যেসব নেতারা দেশভাগ করেছিলেন তারা তো সব বড় বড় লোক, হ্যাঁ, তারা দেশভাগ করে তাদের সবারই বেশ ভালোই হয়েছে। বাংলা ভাগে জওহরলাল কিংবা প্যাটেলের ভূমিকা অত্যন্ত খারাপ, সবচেয়ে খারাপ, এবং এরা চিন্তা করতে পারেনি। এবং জওহরলাল তো পূর্ব বাংলাকে কোনো মানে ভদ্রলোক জায়গায় বলতেন না, বলতেন যে পূর্ব বাংলার ভারতবর্ষ হবে করে। ওই যে কি নাম যে মার্জিনাল ম্যান বইটা কার লেখা, ওই প্রফুল্ল চন্দ্র দিকে, ওখানে আছে কোট করা আছে। হ্যাঁ, এটা জওহরলাল নেহরু তো খুব বড় রাজনীতিবিদ ছিলেন, বড় মানুষ, বড় লেখক, কিন্তু এসব জিনিস মনে হয় না বুঝতে ঠিক একেবারেই না। তারপরে মানে একটা তো ওদের ভিতরে হাওয়ার জগতে বাস করতেন তো, তাই না? আর এটা হ্যামলেট, তাই না? হ্যামলেট কিন্তু খুব নিম্নমানের হ্যামলেট আর কি, মানে অসৎ হ্যামলেট। এবং এই অসৎ হ্যামলেটের পক্ষে এই যে সবসময় দোদুল্যমান আছে তো, বড় বড় কথা বলছে, তাদের সঙ্গে সবসময় সারেন্ডার করছে, তাই না? সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাকি বলা হতো সারেন্ডার নট ব্যানার্জি, তো তার উল্টো হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু খুব খারাপ। এবং পূর্ব বাংলার লোকদের সঙ্গে, পূর্ব বাংলার সময় যে এটা ড্যাম্প একটা জায়গা, আপনি পড়েছে সেই আছে না সালমান রুশদির, ওখানে আছে না বাংলাদেশে ধান হয়, খালি ধান হচ্ছে, ড্যাম্প জায়গা, জলাভূমি। তো এই সালমান রুশদির সঙ্গে কি এই মনোভাব সালমান রুশদি খুব সার্কাস্টিক হতে বলেছে, আর জওহরলাল সেটি বলেছে গম্ভীর হবে। তো কোনটাকে আমি করবো, মানে বেশি নিন্দা করবো, বুঝতে পারছি না। আর দেশভাগের সঙ্গে অনেক কিছু জড়িত, দেশভাগের সঙ্গে দাঙ্গা জড়িত, দেশভাগের আগে আগে দুর্ভিক্ষ, মানে 43 সালে, তারপর দেশভাগের পরপর দেশ ত্যাগ, মানুষের দেশ ত্যাগ, তাই না? এই যে এমন স্বাধীনতাই হলো যে স্বাধীনতার ফলে দেশ ত্যাগ করতে হয়, অর্থহীন স্বাধীনতা। এটা যে দেশ আমি স্বাধীন করলাম সেই স্বাধীনতার দাম হচ্ছে তোমার দেশে ছেড়ে যেতে হবে।